নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বেগুনের দারুণ টেস্টি ইউনিক সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই বেগুনের রেসিপিটা না এর আগে দেখেছেন না খেয়েছেন, একেবারে নতুন। আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে। বেগুনের অনেক রকম রেসিপি খেয়েছেন, এই রেসিপিটা অবশ্যই একবার দেখুন, আপনাদের প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগবে। বেগুনের রেসিপিটা করার জন্য আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। এই রেসিপিটা করার জন্য এই সাইজেরই বেগুন নিতে হবে। যত বড় বেগুন হবে ততই ভালো হবে। এবারে বেগুনটাকে দেখুন আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, লম্বা করে। যেভাবে আমরা বেগুনি ভাজি সেভাবেই কেটে নিতে হবে বেগুনটাকে। পুরো বেগুনটাকেই দেখুন আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। আর এদিকে একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। লবণ জলে বেগুনগুলোকে 5 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে বেগুনগুলো একটু নরমও হবে, আর বেগুনের মধ্যে একটা কষ আছে যেটা এই লবণ জলে ভিজিয়ে রাখলে বেরিয়ে যাবে। এতে করে কারোর যদি বেগুন খেলে কোনো রকম সমস্যা হয় সেটাও আর হবে না। 5 থেকে 10 মিনিট ভিজানো থাকুক। এই সময়ে দেখুন আমি নিয়েছি হাফ কাপ বেসন। বেসনটাকে একটা ছাঁকনিতে নিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি, কেননা বেসন অনেক সময় একটু দলা পাকিয়ে থাকে। আমরা একটা ব্যাটার তৈরি করে নেব, সেজন্য এইভাবে একটু ছেঁকে নিলে ভালো হয়, ব্যাটারটা ভালো তৈরি হবে। দেখুন কতটা চাকা চাকা হয়েছে, এভাবে একটু ভেঙে নিলে ভালো হবে। বেসনটা ছেঁকে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ হিং। সামান্য পরিমাণে হিং দিলে বেসনের মধ্যে আমাদের ডাইজেশনেও সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। এটা কিন্তু খুব বেশি পাতলা ব্যাটার হবে না, একটু টাইট ব্যাটারই তৈরি করতে হবে। একবারে জলটা দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে বানাতে হবে। আর ব্যাটারটাকে ভালোভাবে 1-1.5 মিনিট ফেটিয়ে নিতে হবে। দেখুন এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর দেখুন বেগুনগুলো প্রায় 7-8 মিনিট ভেজানো ছিল, কতটা কষ বেরিয়ে গেছে। এবার বেগুনগুলোকে তুলে একটা ছাঁকনিতে রাখবো, যাতে করে জলটা ভালোভাবে ঝরে যায়। তা না হলে আপনারা চাইলে একটা শুকনো কাপড়েও মুছে নিতে পারেন, জলের ভাব যেন না থাকে। আমি একটা ছাঁকনিতে রাখলাম, আর এই সময় একটা মশলা তৈরি করে নেব। মিক্সচারের জারে নিয়ে নিলাম হাফ ইঞ্চি আদা, একটা টমেটোর অর্ধেকটা নিয়েছি, সাথেই দিয়ে দিলাম 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরা, আর 10-12টা কালো গোলমরিচ, 2টো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন এইভাবে। এবার বেগুনগুলোকে তুলে নিয়ে নেব, আর যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেটা এইভাবে দিয়ে দেব। 1 চামচ হোক বা 1.5 চামচ হোক, যাতে পুরোটা এভাবে দেওয়া যায়, এভাবে দিয়ে দিতে হবে। সবগুলো বেগুনের মধ্যে দেখুন দিয়ে দিয়েছি। এবার এক একটা করে বেগুন ধরবো আর এইভাবে একটু রোল করে নেব। এভাবে, যেহেতু বেগুনগুলো লবণ জলে ভেজানো ছিল, অনেকটাই নরম হয়ে গেছে, কোনো রকম অসুবিধা হবে না। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে এইভাবে একটু চেপে চেপে দিয়ে দেব। প্রথমে যদিও একটু খুলে আসতে চাবে, কিন্তু পরে কোনো রকম অসুবিধা হবে না। গরমে পড়লেই বেগুনগুলো নরম হয়ে যাবে আর একেবারে খুব সুন্দরভাবে চিপকে থাকবে। বেগুনগুলো দেওয়ার পর 1-1.5 মিনিট একটু অপেক্ষা করতে হবে, তারপর উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আরও 1-1.5 মিনিট ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে একেবারে লালচে করে মুচমুচে করে ভেজে নিতে হবে। একবারে যতটা ধরবে ঠিক ততটাই দিতে হবে, অনেকগুলো একসঙ্গে দেওয়া যাবে না। আমি প্রথম ব্যাচেরগুলো তুলে নিয়েছি, দ্বিতীয় ব্যাচেরগুলো ঠিক একইভাবে দিয়ে দিয়েছি। তারপর দেখুন এইভাবে উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিচ্ছি। তেলও খুব একটা বেশি টানবে না, অল্প তেলেই ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। দ্বিতীয় ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে, দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার দ্বিতীয় ব্যাচেরগুলো তুলে রাখবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। চাইলে আপনারা এইভাবে ভাজাও খেতে পারেন, গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। এবার কড়াতে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, 1/4 চামচ মেথি, আর হাফ চা চামচ রাঁধুনি। এখানে মেথি আর রাঁধুনির গন্ধটা ভীষণ ভালো লাগবে এই রেসিপিতে।
ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। মিক্সচারের জারে অনেকটাই মশলা লেগেছিল, অল্প একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন, আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, আমি কালারের জন্য দিয়েছি। এবার পুরো মশলাটাকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে মশলা একেবারেই কাঁচা না থাকে। যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর কয়েক দানা চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিলাম। ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। দেখুন মশলা খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যোগ করে দেব জল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ জল যোগ করছি। যতটা ঝোল রাখবেন তার থেকে একটু বেশি পরিমাণে জলটা দিতে হবে, যেহেতু বেসন দিয়ে ভাজা রয়েছে জলের পরিমাণ একটু বেশি দিতে হবে, কেননা জল টেনে নেবে। 1.5 কাপ জল দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। তবে এইটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল ভালো লাগবে না। এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এবার ঢাকাটা তুলে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, আরও একবার মিশিয়ে নেব। ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। দেখুন ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি, ঝোল এরকমই থকথকে থাকবে। এবার আমি যোগ করে দিই একটু ধনেপাতা কুচি, আপনারা চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন, আমি আর গরম মশলাটা দিচ্ছি না। মিশিয়ে নেব আর গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন ঢাকাটা তুলছি, একেবারে তৈরি হয়ে গেছে আমাদের নতুনভাবে নতুন স্বাদে ইউনিক বেগুনের রেসিপি। এটা অসাধারণ খেতে হয়, গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারেন। নিরামিষ দিনে তৈরি করে নিলে আর কিছুই করতে হবে না, এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। কাউকে না বলে খাওয়ালে প্রথমে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি কী দিয়ে তৈরি করেছেন। দেখুন এবার আমি সার্ভ করে দিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্ত, আবার চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।